13 January, টেসলার কর্ণধার ইলন মাস্কের টুইট, স্টিল ওয়ার্কিং থ্রু আ লট অফ চ্যালেঞ্জেস উইথ দ্য গভর্নমেন্ট। 15 January, ক্যাবিনেট মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ফর মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাস এডুকেশন গোলাপ রাব্বানির টুইটে সরাসরি আমন্ত্রণ ইলন মাস্কে। ওয়েস্ট বেঙ্গল হ্যাভ বেস্ট ইনফ্রা এবং বেঙ্গল মিন্স বিজনেস। এর সাথে সাথে তেলেঙ্গানা, মহারাষ্ট্র, পাঞ্জাব থেকেও মন্ত্রীদের আমন্ত্রণ ইলন মাস্কে তাদের রাজ্যে বিনিয়োগের জন্য। এরপরে হয়তো পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হওয়ার সুবাদে অন্যান্য দলকে ছেড়ে রাব্বানিকে কটাক্ষ পদ্মশিবী। টুইটারে অমিত মালভিয়ার খোঁজা, আপনি হয়তো ভাবতে পারেন এটা কোনো রসিকতা, কিন্তু তা নয়। এলন মাস্ককে লগ্নির আহ্বান জানিয়েছেন রাব্বানি। এলন মাস্কের ভাষণ শুরু হবে ভোট পরবর্তী অশান্তি দিয়ে আর শেষ হবে সিঙ্গুরে বিক্ষোভ দিয়ে। সেই থেকে অর্থাৎ 2011-এ রাজ্যে পালা বদল হওয়ার পর থেকে বর্তমান রাজ্য সরকারের তকমা ছিল শিল্প বিরোধী। আর এরপরে পশ্চিমবঙ্গের দুর্নাম বাড়ল বই কমল না। কর্মসংস্থানহীন রাজ্য, বেকারদের রাজ্য, পিছিয়ে পড়া রাজ্য, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, সত্যি কি তাই? চলুন একটু ভৌগোলিকভাবে আলোচনা করা যায়। ভারতবর্ষের কোথাও গড়ে ওঠে শিল্প, কোথাও বা কৃষি। মূলত ভারতবর্ষের এক সময়ের প্রাণভোমরা কলকাতা অবস্থিত পশ্চিমবঙ্গে। আর এই পশ্চিম বাংলা মূলত একটি কৃষি প্রধান রাজ্য। এখানকার মাটি উর্বর আর শুষ্ক বা রাঢ় অঞ্চল বা শুকনো অঞ্চল খুবই কম। উদাহরণস্বরূপ ভারতবর্ষের রাজধানী দিল্লির নিকটবর্তী অঞ্চল নয়ডা বা গুরগাঁও, বা ধরুন পশ্চিমে মহারাষ্ট্র বা গুজরাট। এই অঞ্চলে কৃষি হয় না তা নয়, তবে মূলত বেশিরভাগটাই কিন্তু শুষ্ক অঞ্চল। কার্যত সেই জায়গাগুলো ব্যারেনি থেকে যাবে। তাই সেখানে বাণিজ্য তৈরি করা খুবই সহজ, মানে কারখানা তৈরি করা খুবই সহজ। এইবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু উর্বর জমি, তাই এখানে বেশিরভাগ মানুষের কৃষি নির্ভর। বর্তমান রাজ্য সরকারের দিকে যখনই টাটা শিল্পকে তাড়ানোর অপবাদ ওঠে, তাদের স্পষ্ট উত্তর, তারা শিল্প বিরোধী নয়। তাদের আন্দোলন ছিল একমাত্র বাম সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে। আচ্ছা, এইবার ফিরে আসা যাক এলন মাস্কে বা তার কোম্পানি টেসলাকে। টেসলা এমন কি? কেন টেসলাকে নিয়ে এত মাতামাতি? সব থেকে বড় রিজন, টেসলা আজকের দিনে সব থেকে ভ্যালুয়েবল কার কোম্পানি, যার মার্কেট ক্যাপিটালাইজেশন 1 ট্রিলিয়ন ক্রস করেছে। টেসলা তৈরি করে ইলেকট্রিক ভেহিকেল। মূলত টেসলার 4টে মডেল খুবই জনপ্রিয়: মডেল এস, মডেল 3, মডেল এক্স এবং মডেল ওয়াই। যার মধ্যে টেসলার সব থেকে কম দামি এবং সব থেকে বেশি বিক্রি হওয়া গাড়ি হলো মডেল 3, যেটা খুব শিগগিরই ইন্ডিয়াতেও লঞ্চ হওয়ার কথা, যার দাম আন্দাজ 70 লাখের আশেপাশে হওয়ার কথা। মজার ব্যাপার হলো, টেসলা অন্যান্য গাড়ির কোম্পানির মতো তারা কোনো অ্যাড দেয় না। আগে হ্যাঁ, অ্যাডের জন্য তাদের এক্সপেন্ডিচার 0। এখন কথা হলো, তবু তারা এত ফেমাস কী করে? সবাই তাদের নাম এত কী করে জানে? এর পুরো ক্রেডিটটাই এলন মাস্কের নিজের পপুলারিটির। তার একটা টুইটে ডিচ কয়েনের প্রাইস ওপর নিচ হতে পারে। 2020 সালে টেসলার রেভিনিউ ছিল 32 বিলিয়ন পাউন্ড এবং 2021 সালে এস্টিমেটেড রেভিনিউ 45 বিলিয়ন পাউন্ড, যথাক্রমে 63 বিলিয়ন এবং 90 বিলিয়ন। এই রেভিনিউ জেনারেশনের এতটাই হিপ যে টেসলাকে আলাদা করে কোনো মিডিয়া কভারেজ দিতে হয় না বা অ্যাডভার্টাইজ করতে হয় না। আরও একটি মজার তথ্য হলো, টেসলা সব থেকে বেশি টাকা তাদের রিসার্চ ওয়ার্কে স্পেন্ড করে। আর গাড়ির ফিচার্সে যদি আসি, দেন অটোমেটিক ড্রাইভিং, বলা ভালো অটো পাইলট, ওয়ান অফ দ্য বেস্ট সেফটি ফিচার্স, আর্কেড মোড, এক্সেট্রা এক্সেট্রা। এখন বুঝতে পারছেন তো, শুধু ইন্ডিয়া নয়, গোটা দুনিয়া কেন টেসলাকে চাইছে বা এত বুদ্ধিজীবী মানুষ কেন স্টক ইনভেস্ট করছেন। তারা জানেন ইভিএম, আরে না না না, ভাবছেন যা তা নয়। ইভিএম হলো ইলেকট্রিক ভেহিকেল মার্কেট। এখানে রিভলিউশন আনতে চলেছে টেসলা। গত 2 বছরে 15% ভ্যালুয়েশন ইনক্রিজ করেছে তাদের শেয়ার। আচ্ছা, এত কিছুর পরেও ইলন মাস্ক বা তার কোম্পানির এত চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে কেন ভারতবর্ষে? কিছুদিন আগেও দেশের রাস্তায় টেসলা গাড়ির পরীক্ষা হচ্ছে বলে গুজব ছড়িয়েছিল। মাস্কের কথায় সেগুলি নেহাত জল্পনা তা প্রমাণিত হলো। অটো ব্লগারদের মতে ভারতে আসা নিয়ে
টালবাহানার পেছনে টেসলার অন্য কারণ রয়েছে। মূলত আমদানি শুল্ক কমাতে ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চান এলন মাস্ক। এই আমদানি শুল্ক কম হলে গাড়ির দাম কমবে, ফলে ক্রেতাদের কাছে আরও সস্তায় গাড়ি বিক্রি করতে পারবে টেসলা। আর গাড়ি বিক্রি বাড়লে খুব স্বাভাবিকভাবে মুনাফা হবে বেশি। সূত্রের খবর, প্রথমে ভারতে তাদের মডেল 3 গাড়ি ইম্পোর্টের রাস্তা ধরে বিক্রি করতে চাইছে কোম্পানি। পরবর্তীকালে তারা ভারতে প্লান্ট খুলে তা বিক্রি করার কথাও ভাবছে। যদিও টেসলার এই আবেদনে সাড়া দিচ্ছেন না মোদী সরকার। কেন্দ্র চাইছে প্রথম থেকেই ভারতে গাড়ি তৈরির কারখানা খুলুক টেসলা। মেক ইন ইন্ডিয়ার রাস্তায় দেশেই শুরু হোক বিদেশি ইউনিট। এই নিয়ে আগেও মুখ খুলেছেন ইলন। তার মতে ভারতে আমদানি শুল্ক গাড়ির জন্য সর্বোচ্চ, সেগুলো কমলে তবেই ভারতে টেসলা ইন্ডিয়া লঞ্চের পরিকল্পনা শুরু হবে। অতীতে ভারতে গাড়ি কারখানা তৈরির জন্য মাস্ককে বলেছিলেন এক কেন্দ্রীয় মন্ত্রী, চীনে তৈরি গাড়ি দেশের বাজারে বিক্রি না করে ভারতেই তাদের গাড়ির কারখানা খোলার কথা বলেছিলেন মন্ত্রী। ভবিষ্যতে কি হবে তা এখনই বলা শক্ত, তবে টেসলা পশ্চিমবঙ্গে আসুক বা ভারতবর্ষের যে কোনো অংশে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কিন্তু আশা করাই যায়। আসলে টেসলা বা এলন মাস্ক বা তাদের বিজনেস মডিউল এতটাই যে একটি ভিডিওতে তা কভার করা মুশকিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই বেল আইকনটি টিপতে কিন্তু ভুলবেন না।